হাই ফ্রেন্ডস, আমি আবার চলে এসেছি আপনাদের মাঝে এবং অনলাইনে আমি বেশ কিছু ভিডিও এর আগেও দিয়েছি। বিভিন্ন ইম্পর্ট্যান্ট তথ্য আমাদের যেগুলো সম্পর্কে আমরা চারিদিকে যেগুলো ঘটে চলেছে বা চারিদিকে আমরা যেটা দেখছি তার উপরেই ভিত্তি করে অনেক কিছু জিনিসকে আমরা ইগনোর করি এবং অনেক কিছু দেখা যায় প্রকৃতি আমাদেরকে অনেক কিছু গিফট করে, কিন্তু সেগুলোকে আমরা অনেক সময় সেই গিফটটাকে আমরা বুঝতে পারি না, যার কারণে কিন্তু আমাদের সেটার যে বেনিফিটসটা আমরা নিতে পারি না। চলুন আজকে আমরা নতুন কিছু দেখাবো আপনাদেরকে। এবং সবচেয়ে বড় জিনিস, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করুন, আপনাদের বন্ধুবান্ধব ফ্যামিলি ফ্রেন্ডসদের কাছে পৌঁছে দিন, কারণ এই ভিডিওটার ইম্পর্টেন্সটা তাদের কাছে অনেকটা ইম্পর্টেন্স নিয়ে আসতে পারে। সো আমি প্রত্যেককেই বলবো ভিডিওটা ভালো করে দেখুন, পুরোটা দেখুন, পুরোটাকে রিয়েলাইজ করুন এবং অবশ্যই পৌঁছে দিন অনেক মানুষের কাছে, যারা অন্তত এই ভিডিওটার কাছে এই ভিডিওটা তাদের কাছে পৌঁছতে পারে এবং তারা এই ভিডিওটার ইম্পর্টেন্সটা বুঝতে পারে। তো চলুন আমরা একটা জিনিস দেখে নিই। হাই ফ্রেন্ডস, সোজাসুজি চলে এসেছি আমার বাগানে এবং অনেকেই কিন্তু এই গাছটা সম্পর্কে হয়তো পরিচিত এবং গাছে যেটা হয়ে রয়েছে, হ্যাঁ একদমই ঠিক চিনতে পেরেছেন, এটা বেল। এবং আমি যে দেখতে পাচ্ছি বেল বাগানে বেল গাছের তলায় যেটা পড়ে আছে অ্যামেজিং, এটা আমি একটা বেল এখানে পেলাম। ওয়াও, আরও দুটো বেল দেখুন, পাকা পাকা বেল পড়ে রয়েছে এবং ঠিক গাছের গোড়ায়, গাছটা দেখলে নিশ্চয়ই চিনতে পারছেন এটা অতি পরিচিত গাছ। এবং আরও একটি বেল, এবং এই তিনটে বেল আমরা কিন্তু পেয়ে গেছি। তো চলুন আমরা এই বেলের উপকারিতা সম্পর্কে আজকে জেনে নেব। অবশ্যই শেয়ার করব আমি আপনাদেরকে যে বেল আমাদেরকে কতটা উপকার করে। ওকে, লেটস গো। এবং আমরা এখন আপনাদেরকে যেটা দেখাতে যাচ্ছি, দেখুন এই তিনটে বেলের দু গ্লাস অফ বেল পানা। এবং আজকে আমি আপনাদেরকে শেয়ার করব যে এই বেলের উপকারিতাটা কি আছে। চলুন আমরা বেলের পানা খেতে খেতে আপনাদের সঙ্গে শেয়ার করি বেলের উপকারিতা। ওকে, আমরা চলে এসেছি বেল পানা নিয়ে এবং দারুণ টেস্ট। আমার মা অসাধারণ করে তৈরি করেছে এবং সত্যি খুব দারুণ লাগছে খেতে। এবার চলে আসবো বেলের উপকারিতা। আমরা প্রত্যেকে জানি বেল ফাইবার রিচ, অর্থাৎ প্রচুর পরিমাণে ফাইবার থাকে। জানেন কি 14% পর্যন্ত ফাইবার বেলে থাকে। তাই বেল খেলে আমাদের মূলত যে প্রবলেমটা থেকে আমরা সবার আগে বেরোতে পারি, দ্যাট ইজ আমাদের কনস্টিপেশন। আমাদের পেট পরিষ্কার রাখে, পেটটাকে ভালো রাখতে বেল ভীষণ ইম্পর্ট্যান্ট। অনেকে বেল আমরা ইগনোর করে যাই, না বেল খাবো না, বেল ভালো লাগে না, বাট বেলের ইম্পর্টেন্স কিন্তু যাদের কনস্টিপেশনে ভুগছেন দারুণ কাজ দেয়। তার পাশাপাশি পেটের প্রবলেম যেমন ডায়রিয়া, পেপটিক আলসার জাতীয় যে সমস্ত সমস্যা, বেল মারাত্মক উপকার সে সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে। ইভেন কাঁচা বেলের যে বাইরের যে কভারটা থাকে তার ডাস্ট ভীষণ উপকার করে পেপটিক আলসারের ক্ষেত্রে, ইভেন ডায়রিয়া থেকে আমাদেরকে শরীরকে বেটার কন্ডিশনে নিয়ে আসতে। তার পাশাপাশি বেলের মধ্যে থাকে মেথানল নামক সাবস্টেন্স, এবং যেটা আমাদের ডায়াবেটিসকে কন্ট্রোল করতে সাহায্য করে। অবশ্যই বেলের স্বাদ মিষ্টি, অতিরিক্ত বেল খেলে হয়তো আপনি ডায়াবেটিসের জন্য কিছুটা হলেও আপনার প্রবলেম হতে পারে, বাট বেলটা নিয়মিত সীমিত পরিমাণ সেবন আপনার ডায়াবেটিসকে কন্ট্রোল রাখতে সাহায্য করে, কারণ ফাইবার ডায়াবেটিসকে কন্ট্রোল রাখতে সাহায্য করে, তার পাশাপাশি মেথানল ডায়াবেটিস কন্ট্রোলে আপনাকে অনেকটাই হেল্প করতে পারে। আরও একটা ইম্পর্ট্যান্ট তথ্য দিই, সেটা হলো আর্থ্রাইটিস। বাড়ির মায়েদের ক্ষেত্রে আর্থ্রাইটিস একটা মারাত্মক প্রবলেম, আর্থ্রাইটিস বা বাত, যেটাকে গিটে বাত বলা হয়। তো এই আর্থ্রাইটিসের প্রবলেম কিন্তু বেলে থাকা অ্যান্টি ইনফ্ল্যামেটরি যে পদার্থগুলো থাকে, যে উপাদান, সেগুলো কিন্তু অনেক বেশি হেল্প করে আর্থারাইটিস পেশেন্টদেরকে অনেক বেটার রেজাল্ট কেয়ার করতে। কি বন্ধুরা, মনে হচ্ছে না বেল যেটাকে আমরা অনেক সময় ইগনোর করি, ওই শিবের পুজো এলে বেলের কথা মনে পড়ে, বেল খাওয়াটা কথা আমরা অতটা ভাবিও না, বাট বেল এতটা ইম্পর্টেন্ট হতে পারে। খুব বেশি দামি নয় কিন্তু অনেক কম দামি ফলের মধ্যে, বাট এতটা ইম্পর্টেন্ট। আরও একটা দারুণ তথ্য আপনাদেরকে দিই, আমাদের যে স্কারভি রোগ হয় বিভিন্ন সময়, দাঁতে মাড়ির মধ্য দিয়ে রক্ত পড়া, এই ধরনের বেল কিন্তু দারুণ উপকারের জন্য। জানেন কি বেলের মধ্যে 15% ভিটামিন সি থাকে, যার কারণে ভিটামিন সি এর যাদের ঘাটতি থাকে, ভিটামিন সির ঘাটতি পূরণের জন্য বেল কিন্তু দারুণ একটা ফল। আরও একটা ইম্পর্টেন্ট ম্যাটার যেটা শুনবেন, সেটা হলো বেল আমাদের ব্লাড পরিষ্কার করতে, টক্সিক লিভারকে ডিটক্সিফাই করতে, ব্লাডকে ডিটক্সিফিকেশনে
দারুণভাবে হেল্প করে, যেটা আমাদের এই মুহূর্তে সবচেয়ে বিহুল পরিচিত চর্চার বিষয়। ডিটক্সিফিকেশান নিয়ে আমরা প্রচুর মাতামাতি করি, বাট বেল কিন্তু দেখুন ন্যাচারাল একটা ফ্রুট, যেখানে বাড়িতে নর্মাল জঙ্গলে আগাছার মধ্যে কিন্তু বেল গাছ জন্ম নেয়, সেখান থেকে কিন্তু বেল এতটা ইম্পর্টেন্ট। এবং লাস্ট অফ অল সবচেয়ে ইম্পর্টেন্ট একটা তথ্য দিয়ে রাখি আপনাদেরকে, আজকের ডেটে সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ ক্যান্সার নামক বিমারি, এবং বেলের মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, যে অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ক্যান্সার প্রতিরোধে অনেকটাই হেল্প লাগে। কি বন্ধুরা, এবার মনে হবে না বেলটা খাওয়াটা কতটা ইম্পর্টেন্ট? জঙ্গলে ফেলে রাখবো, নিয়ে আসবো না, বা বাজারে দেখলে বেল কিনবো না, এটা না হয়। অনেক সুস্বাদু ফলের তালিকাকে বেল কিন্তু হার মানাতে পারে তার নিউট্রিয়েন্ট ভ্যালু দিয়ে এবং তার গুরুত্ব দিয়ে। তো আজকে থেকে এটা মাথায় রাখুন, বেল খান, এই গরমে বেল দারুণ উপকার, আপনাকে দারুণ রেজাল্ট দিতে পারে। তো বন্ধুরা, এই ইনফরমেশানটা যদি ভালো লাগে শেয়ার করুন, যাতে প্রত্যেকের কাছে পৌঁছে দেয়। খুব কম দামি ফল, বাট এতটা গুরুত্ব ফলটার হয়তো আমরা অনেকেই জানতাম না। যেটুকু জানলাম সেটুকু আমার মনে হয় অবশ্যই শেয়ারযোগ্য। প্রত্যেককে শেয়ার করুন, চাইলে পেজটি ফলো করে রাখতে পারেন। আমি আরও চেষ্টা করব আপনাদেরকে ইম্পর্টেন্ট অনেক তথ্য দিয়ে, যাতে আপনারা আগামী দিনে আরও বেটার থাকতে পারবেন। ভালো থাকুন বন্ধুরা, সবাই সুস্থ থাকুন এবং জুড়ে থাকুন আমাদের সঙ্গে। ওকে, বাই।